বারমুডা ট্রায়াঙ্গল হলো আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিমাংশে ত্রিভুজাকৃতির একটি বিশেষ অঞ্চল। এর এক কোণে বারমুডা দ্বীপ আর অন্য দুই প্রান্তে মায়ামি বিচ ও পুয়ের্তো রিকন সান জুয়ান। বারমুডা ট্রায়াঙ্গল শয়তানের ত্রিকোণ নামেও পরিচিত। 15 ডিসেম্বর 1945 ফ্লাইট 19 ইউএস নেভির 5টি বিএম অ্যাভেঞ্জার্স বিমানের একটি দল, যা একটি প্রশিক্ষণ মিশনে যাওয়ার জন্য উড্ডয়নের 4 ঘন্টা পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এর 20 মিনিট পর অপর একটি উদ্ধারকারী বিমানও ঠিক একই জায়গা থেকে নিখোঁজ হয়। ব্যাপক খোঁজের পরও এসব বিমানের কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যের বীজ সর্বপ্রথম পুঁতেছেন স্বয়ং কলম্বাস। তিনিই সর্বপ্রথম এই অঞ্চল ভ্রমণের অভিজ্ঞতার কথা লিখেছেন তার ডায়েরিতে। কলম্বাস লিখেছেন যে তার জাহাজের নাবিকেরা এই অঞ্চলে দিগন্তে আলোর নাচানাচি, আকাশে ধোঁয়া দেখেছেন। এছাড়া তিনি এখানে কম্পাসের উল্টাপাল্টা দিক নির্দেশনার কথাও বর্ণনা করেছেন। আমেরিকান লিজিয়ন ম্যাগাজিনে 1962 সালে প্রকাশ করা হয় ফ্লাইট 19। এতে লেখক অ্যালান ডব্লিউ একার্ট লিখেছেন যে ফ্লাইট লিডারকে বলতে শোনা গেছে, আমরা সাদা জলে প্রবেশ করছি, কিছুই ঠিক মনে হচ্ছে না, আমরা জানি না আমরা কোথায় আছি। জায়গাটির রহস্যময়তা নিয়ে বিস্তারিত লেখালেখি হয়েছে, বানানো হয়েছে অসংখ্য ডকুমেন্টারিও। পক্ষে বিপক্ষে অনেক কথা শোনা যায়। অন্তত 1000-এরও বেশি প্লেন ও উড়োজাহাজ এই অঞ্চলে এসে নিঃশেষ হয়ে গেছে। তাদের অধিকাংশেরই কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। আর ঠিক কত সংখ্যক মানুষের জীবন এখানে এসে থেমে গেছে তার সঠিক কোনো হিসেবই নেই। বারমুডা ট্রায়াঙ্গলে জাহাজ এবং বিমানের দিক হারিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার অনেকগুলো কারণ বিভিন্ন গবেষণায় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ হলো: 1. প্রাকৃতিক ঘটনা, 2. কম্পাসের ভুল দিক নির্দেশনা, 3. শক্তিশালী ঝড় এবং সর্বশেষ গলফ স্ট্রিমকে। কন্টিনেন্টাল সেলভে জমে থাকা বিপুল পরিমাণ মিথেন হাইড্রোজেন অনেক জাহাজ ডোবার কারণ বলে দেখা গেছে। কন্টিনেন্টাল সেলভ বা মহীসোপান, এটি হচ্ছে সমুদ্রের তীরবর্তী দেশগুলোর সমুদ্রের দিকে পানির নিচে যে ভূখণ্ড ধীরে ধীরে ঢালু হয়ে নেমে যায় তাকে ভূগোলের ভাষায় বলা হয় মহীসোপান, যাকে উপকূলীয় ওই দেশের বর্ধিত অংশ বলে ধরা হয়। মহীসোপানে জমে থাকা মিথেন হাইড্রোজেন গ্যাস যা সাদা ধোঁয়া তৈরি করে, যা কুয়াশার মতো অবস্থার তৈরি করে এবং ভিজিবিলিটি কমিয়ে দেয়, যার ফলে নাবিকেরা দিক হারিয়ে ফেলে। বারমুডা ট্রায়াঙ্গলে কম্পাসের ভুল নির্দেশনার কথাও উল্লেখযোগ্য। কম্পাসের ভুল নির্দেশনার কারণে নাবিকেরা দিক হারিয়ে ফেলে। এছাড়াও ঐতিহাসিকভাবে জানা যায় আটলান্টিক মহাসাগরের বিষুবীয় রেখার কাছাকাছি অঞ্চলে শক্তিশালী হারিকেন ঝড়ের কারণে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। বারমুডা ট্রায়াঙ্গলের কাহিনীর সাথে জড়িত অনেক ঘটনার জন্য এ ধরনের শক্তিশালী হারিকেন ঝড়ই যথেষ্ট। আরও একটি উল্লেখযোগ্য কারণ বিজ্ঞানীরা বর্ণনা করেছেন, সেটি হচ্ছে গলফ স্ট্রিম। গলফ স্ট্রিম হলো মেক্সিকো উপসাগর থেকে ফ্লোরিডা হয়ে উত্তর আটলান্টিকের দিকে প্রবাহিত উষ্ণ সমুদ্র স্রোত। নদীর স্রোতের মতো গলফ স্ট্রিম ভাসমান বস্তুকে স্রোতের দিকে ভাসিয়ে নিয়ে যেতে পারে, যেমনটি ঘটেছিল 1967 সালের 22 ডিসেম্বর উইসক্রাফট নামের একটি প্রমোদতরীতে। মিয়ামি তীর হতে 1 মাইল দূরে এর ইঞ্জিন সমস্যা দেখা দিলে জাহাজের নাবিকরা তাদের অবস্থান কোস্টগার্ডকে জানায়, কিন্তু কোস্টগার্ডরা তাদের ওই নির্দিষ্ট স্থানে পায়নি। এভাবেই হাজার হাজার জাহাজ ও নাবিক দিক হারিয়ে নিখোঁজ হয়ে গেছে চিরদিনের জন্য। তো এই ছিল বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।